হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ এক্সাম এক্সপ্রেস। সিএইচএসএস 2024-এর ইংলিশ সাবজেক্টের আমরা সলিউশন করছিলাম। তো চলো, আহ, আজকে আমরা 11 তারিখের প্রথম শিফট শুরু করব। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে 11ই জুলাই 2024, 9টা থেকে 10টার শিফট। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন। এই সেন্টেন্সটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সুরিয়া ওয়াকিং টু কলেজ এভরিডে। প্রথম কথা, সুরিয়ার পরে ওয়াকিং তো আসবে না। সুরিয়া হ্যাভ ওয়ার্ক, সুরিয়া হ্যাভ ওয়ার্ক, আচ্ছা, সুরিয়া ওয়াক টু কলেজ এভরিডে। সুরিয়া প্রতিদিন কলেজে যেত। অপশন নাম্বার 1 হবে। অপশন নাম্বার 2-তে সুরিয়ার পরে হ্যাভ আছে। সুরিয়া হচ্ছে সুরিয়া সিঙ্গুলার সাবজেক্ট, যার সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব আছে, তো এটা হ্যাজ হওয়ার কথা ছিল। সুরিয়া ইজ ওয়াকিং টু কলেজ এভরিডে। এটা তো হবেই না। সুরিয়া ওয়াক হয় না, সুরিয়া এখানে ওয়াকস হতো, তো অপশন নাম্বার 1ই ঠিক আছে। সুরিয়া ওয়াক টু কলেজ এভরিডে। দেখো, এখানে অপশন নাম্বার 3-তে সুরিয়া ইজ ওয়াকিং টু কলেজ এভরিডে, এটাও এটাও সেন্স দিচ্ছে যে সুরিয়া প্রতিদিন কলেজে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার এটা এটা এই জন্য এখানে মানা হচ্ছে না যে প্রতিদিন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে জিনিস মানে মানে এভরিডের ক্ষেত্রে মেইনলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নাই, তো সেই জন্য আমরা এটাকে পাস্ট ইনডিফিনাইটে করলাম। এখানে সেন্সটা এরকম বোঝাচ্ছে যে সুরিয়া প্রতিদিন কলেজে হেঁটে হেঁটে যেত। এখানে যদি সুরিয়া ইউজ টু ওয়াক করা হতো, তাহলে এটা অ্যান্সারটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। দেখো এবার দুয়েরটা, শি ওয়াজ ফন্ড অফ ওয়াকিং অ্যালং দ্য পাথ বিসাইডস দ্য লেক। এখানে আমাদের এরর বিসাইডস এ আছে। এটা এটা হবে হচ্ছে বিসাইড হবে, বিসাইড দ্য লেক। বিসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশে অবস্থান করা, আর বিসাইডস যেটা মানে হচ্ছে অ্যাডিশন, মানে ধর মানে দেখা যাচ্ছে আমি একটা লেটার লিখছি, বিসাইডস মানে ইন অ্যাডিশন টু, তার সাথে সাথে আমি একটা পোয়েম লিখছি, সেক্ষেত্রে বিসাইডস হয়। আর বিসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশে কোনো কিছুকে অবস্থান করাতে হবে, তো এটা কি হবে? বিসাইড হবে। অপশন 3 বলেছে পুলিশম্যান কেম টু মাই ভিলেজ। এখানেও আমাদের এরার খুঁজতে বলেছে। কেম টু মাই ভিলেজ ঠিক আছে, এটা একদম। আস্কড অ্যাবাউট এ পার্সন, এটাও ঠিক আছে, একজন ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করছিল। হু, যে বার্গল মানে হচ্ছে যে ডাকাতি করেছিল, এ হাউস একটা বাড়িতে, এখানেও কোনো ভুল নাই, লাস্ট নাই। তো পুলিশম্যানে ভুল আছে, এটা হবে এ পুলিশম্যান, একজন পুলিশম্যান, অথবা এটা এরকম হতে পারে দা পুলিশ, যে পুলিশ এসেছিল জিজ্ঞেস করতে। তো অপশন নাম্বার 4-এ ভুল আছে। 4 কি বলছে দেখো, ফাদার টুক দ্য নিউজ পেপার। ফাদার নিউজ পেপারটাকে নিয়েছিল ইন হিজ হ্যান্ড অ্যান্ড টু গো থ্রু মানে হচ্ছে পেপারটাকে পুরো পড়া বা পেপারটাকে ভালো করে কেয়ারফুলি এক্সামাইন করা। ইট ওয়ান্স এগেন, তো এটা তো মনে হচ্ছে ফাদার টুক দ্য নিউজ পেপার, ফাদার নিউজ পেপার নিয়েছিল ইন হিজ হ্যান্ড টু গো থ্রু ইট ওয়ান্স এগেন, এটাকে ভালোভাবে রিড করার জন্য, তো এটা নো এরার হবে। এটা কি হবে? নো এরার। এবার দেখো ক্লোজ টেস্ট। হোয়াট ইজ লিটারেসি মানে হচ্ছে, লিটারেসি মানে হচ্ছে মানে সাক্ষরতা, বা হোয়াট ইজ লিটারেসি মানে সাক্ষরতা কি? ইট ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ড্যাশ দ্য গেটস টু এ হোল নিউ ওয়ার্ল্ড। দ্যাট কি করবে? এটা হচ্ছে এমন এক প্রকারের সাফল্যের চাবিকাঠি, দ্যাট ওপেন্স, যেটা খুলে দেবে সেই দরজাটা নতুন পৃথিবীর। ইট হেরাল্ডস দ্য ডন অফ এ নিউ, হেরাল্ডস মানে হচ্ছে মেসেঞ্জার, মানে এটা আনে বা এটা ব্রিং করে, কি ব্রিং করে? দ্য ডন অফ এ নিউ, নিউ ড্যাশ দ্য ডন অফ এ নিউ ডে, মানে ভালো করে পড়াশোনা করলে কি নতুন, তোমার জীবনেও নতুন মানে ভালো দিন ডন আসবে। ডন মানে হচ্ছে ভোরবেলা আসবে। তো ইট হেরাল্ডস দ্য ডন অফ এ নিউ ডে। তারপর দেখো কি বলছে, new day, but the media hype seems to have the impression that literacy simply means the ability to sign one's name instead of putting thumb impression. Is not that a very dash সিম্পলিস্টিক? দেখো সিম্পলিস্টিক ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে খুবই সিম্পল ব্যাখ্যা। মানে কি বলছে, মিডিয়া সবসময় এটাই বলে যে নিজের নাম লিখতে পারাটাই হবে হচ্ছে সাক্ষরতা, কিন্তু ওভারঅল সাক্ষরতা বলতে সেটা হয় না। তো কি হবে? ইজ ইট দ্যাট এ ভেরি, কি হবে? লিমিটেড হবে, যে এটাই কি সাক্ষরতার খুবই লিমিটেড এবং সিম্পল ইন্টারপ্রিটেশন?
এটা আমাদের অথর জিজ্ঞেস করছে। টেকিং আপ দিস ন্যারো মিনিং অফ দ্য ওয়ার্ড, মানে এই ওয়ার্ডের এরকম খুবই ছোট একটা মানেকে আমরা বহন করে পলিটিশিয়ানস প্রোক্লেম, মানে পলিটিশিয়ান এই সাক্ষরতার খুবই একটা ন্যারো মিনিংকে সবার সামনে বলে বলে এবং প্রোক্লেম করে, মানে পলিটিশিয়ানরা ডিক্লেয়ার করে দ্যাট দেয়ার স্টেটস হ্যাভ অ্যাচিভড 80 or 90% লিটারেসি, যে তাদের স্টেটে 80% 90% লিটারেসি আছে। অর ইভেন কি হবে, অর ইভেন হাইয়ার, মানে কি পলিটিশিয়ানরা কি বলে যে তাদের স্টেটে 80 বা 90% বা তার থেকে বেশিও লিটারেসি আছে। বাট কোয়াইট অফেন, কিন্তু আসলে হোয়াট হ্যাপেন্স, যেটা ঘটে সেটা হলো ইজ ওয়ান্স দ্য ট্রেনিং কোর্স ইজ ওভার টু প্রডিউস ড্যাশ দ্য নন লিটারেট সুন ল্যাপস ইন্টু লিটারেসি। টু প্রডিউস কি হবে, টু প্রডিউস হবে হচ্ছে লিটারেটস, টু প্রডিউস লিটারেটস। তো দেখো এবার কি বলছে, ইনডাইজেনাস, যার হচ্ছে সিনোনিম। ইনডাইজেনাস মানে হচ্ছে নিজের দেশীয়, সেটা কি, সেটা হবে হচ্ছে ইনডাইজেনাস মানে মানুষের জন্মগত স্থান, এটা কি হবে সিনোনিম অ্যাবরিজিনাল। হি ইজ নট ফ্রেন্ডলি উইথ হিম ইন দ্য অফিস, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব, যার অ্যান্টোনিম হবে হচ্ছে হোস্টাইল হবে। হোস্টাইল মানে হচ্ছে একে অপরের মধ্যে ঝগড়াঝাটি করা, অর্থাৎ বিটার অথবা সার্কাস্টিকও হয়। হোস্টাইল মানে বিটার, তিক্ততা, সার্কাস্টিক মানে কাউকে ব্যঙ্গ করা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্টের সিনোনিম চেয়েছে। ম্যাগনিফিসেন্ট মানে কি, যেটা হচ্ছে যে মহৎ বা যে হচ্ছে খুবই চমৎকার। তো হাম্বেল মানে হচ্ছে যে সবসময় লো থাকে, মানে যে লো প্রোফাইলকে ফলো করে, সেটা হচ্ছে হাম্বেল। মডেস্ট মানেও হচ্ছে তাই লো প্রোফাইল। রেগুলার মানে তো হবেই না, তো ম্যাগনিফিসেন্ট কি হবে, স্প্লেন্ডিড মানে হবে হচ্ছে চমৎকার। এটা বলেছে হোয়েন শ্রীনা উইল অ্যারাইভ শি উইল কল ইউ। সবসময় মনে রাখবে হোয়েন দিয়ে যে সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্স সে কখনো ফিউচার টেন্স আসে না, সেটা ম্যাক্সিমাম টাইমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা কি হবে, হোয়েন শ্রীনা অ্যারাইভস হবে, হোয়েন শ্রীনা অ্যারাইভস হবে। শি উইল কল ইউ, এই স্ট্রাকচারটা মনে রাখবে, এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। হোয়েন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এবং হোয়েনের পরের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তবে কমা দিয়ে পরের সেন্টেন্সটা সবসময় ফিউচার ইনডিফিনাইটে হয়। এই স্ট্রাকচারটা তোমরা সবাই মনে রাখবে। আচ্ছা 14টা দেখো, নো সুনার ডিড উই রিচ অ্যাট দ্য পার্টি দ্যাট। নো সুনারের সাথে সবসময় দেন আসে, তাহলে অপশন 1 হবে। বাকিগুলো তো দেন নাই। 15 কি বলছে, হি লস্ট অল সেন্সেশন। এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং, সেন্সেশন বানান কি, SENSATION, অপশন 1। লিনা ওয়াজ ফিল্ড উইথ ড্যাশ, সিনোনিম অফ অ্যামেজমেন্ট। অ্যামেজমেন্ট মানে হচ্ছে সারপ্রাইজিং হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, তো এটা কি হবে, হটিনেস। হটিনেস মানে হচ্ছে যে মানে আত্ম অহংকারী, সেটাকে বলা হয় হটিনেস। মেজারমেন্ট তো হবে না, হ্যাপিনেসও হবে না, অ্যাস্টোনাইজমেন্ট হবে। অ্যাস্টোনাইজমেন্ট মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া বা সারপ্রাইজিং হয়ে যাওয়া। এ স্টিং ইন দ্য টেল, যার ইডিয়াম কি হবে, আনএক্সপেক্টেড টাইপিক্যালি আনপ্লেজেন্ট অর প্রবলেমেটিক এন্ড অফ দ্য সামথিং, এটা অপশন নাম্বার 1 হবে। কি করে বুঝলাম, স্টিং ইন দ্য টেইল, টেইল বলতে সাধারণত আমরা এন্ড পয়েন্টকে বোঝায়, যেমন বিভিন্ন প্রকার পশুদের টেইল থাকে, তাদের এন্ডের দিকেই তো টেইলটা থাকে বডির, তো সেখান থেকে আমরা এন্ড দেখে এটাকে বুঝতে পারলাম। অপশন নাম্বার 18 কি বলছে, দ্য ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইউটিলাইজড ইন দিস স্টাডি facilitates comprehensive understanding of the complex phenomenon under investigation। এখানে বলেছে সঠিক অপশন খুঁজতে হবে। ইজ ফ্যাসিলেটস, এটা তো হবেই না, কারণ ইজের সাথে সবসময় V1 প্লাস আইএনজি বসে, এটা হবে না। উইল হ্যাভ ফ্যাসিলিটেট এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারডিসিপ্লিনারি ইউটিলি ফ্যাসিলিটেটস। উইল হ্যাভ ফ্যাসিলিটেটস, দেখো সেন্টেন্সে যখনই উইল হ্যাভ থাকবে তখনই সেখানে বাই দ্য মান্থ, বাই দ্য টাইম, মানে বাই দ্য বলে কোনো একটা টাইম ইউজ থাকবে, তো এখানে বাই দ্য টাইম বা বাই দ্য মান্থ, বাই দ্য টাইম লাইন, এরকম কিছু সেন্টেন্স নেই, তো উইল হ্যাভ ফ্যাসিলিটেট হবে না। ইউটিলাইজেস তো হবেই না, ইউটিলাইজেস হবে না, কারণ এখানে দ্য ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইউটিলাইজড ইন দিস স্টাডি, এখানে ইউটিলাইজেসের কোনো সেন্স দিচ্ছে না, তো অপশন নাম্বার 4 হবে, ফ্যাসিলিটেট হবে। ইয়েস্টারডে হি ড্যাশ, হি এট হবে, এট, সে পিজা খেয়েছিল অ্যান্ড 8 বার্গলার্স, এবং 8খানা বার্গলার খেয়েছিল।
অ্যান্টোনিম হ্যাম্পার মানে কি? হ্যাম্পার মানে হচ্ছে কোনো কিছুকে বাধা দেওয়া। হ্যাম্পার মানে হচ্ছে বাধা দেওয়া। যার অ্যান্টোনিম কি হবে? যার অ্যান্টোনিম হেল্প হবে, মানে তুমি হেল্প করা। হি ওয়ার্কড অ্যালোন অ্যাজ হি ডিড নট ওয়ান্ট এনি ওয়ান টু হেল্প হিজ প্রজেক্ট হবে। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে হচ্ছে রেজেক্ট করা। যার অ্যান্টোনিম কি হবে? অ্যাডাপ্ট করা। কাউকে অ্যাডাপ্ট করা, সেটা হচ্ছে অ্যাবান্ডনের অ্যান্টোনিম হবে। এটা বলেছে আই ক্যান নট ইউজ মাই অফিস অ্যাট দ্য মুমেন্ট বিকজ ইট বিং, আমি আমার অফিসে এই মুহূর্তে জয়েন করতে পারবো না কারণ এটাকে এখন রং করা হচ্ছে। তাহলে কি হবে? ইট ইজ বিইং পেইন্টেড। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, ইট ইজ বিইং পেইন্টেড। আচ্ছা, 23 এবার দেখো, এটাকে অপশনের মাধ্যমেও করা যায়। যেমন ইট হ্যাড বিন পেইন্ট হবে না, কারণ প্রথম কথা হ্যাড বিনের বিনের পরে হচ্ছে ভি3 বসে, এটা পেইন্ট আছে। আর এটা হ্যাড বিন মানে কি পাস্ট টেন্সে তো হবেই না, কারণ প্রথম যে সেন্টেন্সে প্রেজেন্টে আছে। ইট হ্যাজ বিং, হ্যাজের সাথে কখনো বিং বসে না, হ্যাজের সাথে সবসময় ভি3 বসে। তাহলে এটা কি হবে? এটা বিন হল, বিন হওয়ার কথা ছিল। আর ইট বিইং পেইন্টেড এরকম তো ডাইরেক্ট আসে না। ইটের ভার্বের সাথে কখনো, সাবজেক্টের সাথে কখনো V1+ing ডাইরেক্ট আসতে পারে না। তো অপশন নাম্বার 3 হবে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাভয়েড ইনডাইজেশন, এখানে ইনডাইজেশন বানান ভুল আছে। তাহলে এটা কি হবে? অপশন নাম্বার 4 হবে, ইনডাইজেশন। তারপরে গিফট অফ দ্য গ্যাভ মানে হবে হচ্ছে ট্যালেন্ট, ফর হবে হচ্ছে স্পিকিং। উজ্জ্বল ওয়াজ ইমপ্রিজেন্ট ফর কি? ফর কমিটিং এ ক্রাইম। তো চলো আজকে ভিডিওটাই এত পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসবে। তো চলো আজকের জন্য গুড নাইট।